বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিহাদের ময়দান থেকে ফিরছেন। সন্ধ্যা গড়িয়ে যখন রাত চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আজ এইখানে তাবুক পারো। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা, আজ রাত্রিবেলা আমরা এখানে কাটিয়ে দেব, কিন্তু সবাই তো ঘুমালে হবে না, তোমরা দুইজন গোত্রের দুইজন ব্যক্তি দাঁড়িয়ে যাও। আমার ভাইরা, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুহাজির দল থেকে একজন, আনসারি দল থেকে একজন, তোমরা দাঁড়িয়ে যাও। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। মুহাজির এবং আনসারি সাহাবী বলতেছে, ভাই মুহাজির ভাই, তুমি ঘুমাও আর আমি চকি দিই, রাতের অর্ধেক তুমি চকি দাও আর বাকিটা আমি চকি দিই। আনসার সাহাবী তিনি চকি দিতেছেন, তিনি ভাবতেছেন, রাতের বেলায় সময়টা আমি যদি নামাজের ভিতরে কাটাই তাহলে আমার জন্য ভালো হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আনসার সাহাবী তিনি নফল নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলেন, নামাজের ভিতরে এমন স্বাদ পাচ্ছিলেন, দূর থেকে কাফেররা তার যখন শরীরে তীর মারল, তখন তিনি তাও নামাজ পড়তেছেন। কাফেররা ভাবলো হয়তো ওখানে গাছ আছে, তারা একটু সন্দেহের মধ্যে পড়ে গেল, দ্বিতীয় তীর মারল, তবুও তিনি নামাজ ছাড়লেন না। তাহলে তারা কেমন নামাজ পড়েছে? নফল নামাজের মধ্যেও তারা কত শান্তি পেয়েছে, কত স্বাদ পেয়েছে। আর আপনি আমি মুসলমান দাবি করি, আবার ফরজ নামাজ পড়ি না। কথা ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও খুঁজে পাওয়া যায় না। সপ্তাহে হয়তো একদিন আমরা শুক্রবারে নামাজ পড়ি, তাও এমন ব্যক্তি আছে বছরেও একদিনও পড়ে না। আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আনসার সাহাবীকে যখন 3 নম্বর তীরটা মারল, এত প্রহার করা হলো, এত বেশি তার শরীর থেকে রক্ত বেরোছিল, তিনি আর নামাজে দাঁড়াতে পারলেন না। মুহাজির সাহাবীকে বললেন, ও আমার ভাই, তুমি একটু জলদি করে ওঠো। মুহাজির সাহাবী তখন এই দৃশ্য দেখে বললেন, ভাই আমার, তোমার নামাজের ভিতরে তীর মেরেছে, তুমি যে নামাজের ভিতরে শান্তি পাচ্ছিলে, তুমি যদি একটু আমাকে বলতে, তাহলে 3 নম্বর তীর তোমার শরীরে বিদ্ধ হতো না। আনসার সাহাবী বললেন, নামাজের ভিতরে এত স্বাদ, এত শান্তি আমি পাচ্ছিলাম, যদি আমার মুসলমান ভাইদের যদি ক্ষতি না হতো, তাহলে কিয়ামত পর্যন্ত আমি নামাজ পড়ে যেতাম, নামাজ ছাড়তাম না। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা কষ্ট করে ঈমান এনেছিল, তারা ঈমানের কদর দিতে বুঝেছিল। তারা ঈমান আনার পরপরই আমার আপনার উপর নামাজ ফরজ হয়ে যায়, তাদের উপরে নামাজ ফরজ হয়েছিল। আমার আপনারও যেই হুকুম, সাহাবীদেরও সেই হুকুম। তারা ঈমান আনার পরপরই তাদের উপর নামাজ ফরজ হয়ে গিয়েছিল। তারা ফরজ নামাজও পড়েছে, আবার নফল নামাজ, কে কত নফল এক্সট্রার ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারে, তারা এই প্রতিযোগিতা চালাতো। আর আমি আপনি মুসলমান দাবি করি, আবার নামাজ পড়ি।